দুর্গা দেবী ছেলেটার কাঁদা মুখটা দেখে স্বামীকে বলছে, ও স্বামী, একটা কাজ করতে পারো, ওই সামনের দোকান থেকে তুমি একটু মধু এনে ছেলেটাকে একটু মধু খাইয়ে দিতে পারো। আমার বিশ্বাস তুমি যদি ছেলেটাকে একটু মধু খাইয়ে দাও তাহলে ছেলেটার কান্না থেমে যাবে। কৃষ্ণমন্ডল বলছে, হ্যাঁ গো দুর্গা, মধু ওকে দেব, এত সহজে ওকে মরতে দেব না, তবে ওই দোকান থেকে কিনে আনা মধু আমার ছেলেটাকে আমি দেব না। দোকান থেকে কিনে আনা মধু দেব না, আমি ছেলেটাকে কোন মধু দেব জানো? ও দুর্গা, দাও দাও, আমার সন্তানকে তুমি আমার কোলে তুলে দাও। আহা, জগন্নাথ দেবের কাছ থেকে যাকে এত কষ্ট করে চেয়ে আনলাম, এতক্ষণ ধরে তুমি তাকে কোল না দিয়ে বঞ্চিত করে রেখেছো। হ্যাঁ, নিজের কোলে ছেলেটাকে নিয়ে তুমি আদর করছো, দাও আমার ছেলেকে তুমি আমার কোলে তুলে দাও। এবার কৃষ্ণমন্ডল ছোট্ট ছেলেটাকে নিজের কোলে তুলে নিল। নিজের কোলে তুলে এবার ছোট্ট ছেলেটাকে মধু দিচ্ছে। ও দুর্গা, আমি ছেলেটার মুখে মধু দেব না গো, আমি ছেলেটার দুই কর্ণে মধু খুলে দেব। আর কোন মধু দেব জানো দুর্গা? শুনে নাও। এত বলি শোনাইল মধুর কৃষ্ণ না, 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 হরে কৃষ্ণ না শুনে শিশু ডাকে অবিরাম, কৃষ্ণ নাম শুনে শিশু ডাকে অবিরাম, শিশুর কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদন ছেলেটার কান্না থেমে গেল। ওই যে দুই কর্ণে মধু ফুটে দিল, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুর কৃষ্ণ নাম শুনে কাঁদা বদনে হাসি এলো, মধুর কৃষ্ণ নাম শুনে কাঁদা বদনে হাসি এলো। ছোট্ট ছেলেটাকে জন্ম নেওয়ার সাথে সাথে দুই কর্ণে হরিক নামের ধ্বনি শুনিয়ে দিল। একটু 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 করে ছেলেটা বড় হতে শুরু করলো। একদিনকে কৃষ্ণমন্ডল ছোট্ট ছেলেটাকে একদিন বলছে, শোন বাবা, বড় দুঃখের সংসারে এসেছিস, আমার সংসারে দুঃখ ছাড়া তোকে দেবার মতো আর কিচ্ছুটি নেই, তাই আমরা তোর মা বাবা আজ থেকে তোর নাম দিলাম, তুই হলি আজ থেকে আমাদের আদরের দুঃখী, তুই হলি আমাদের আদরের দুঃখী। এই ছোট্ট দুঃখী মা বাবার কোলে খুব আদর যত্নে মানুষ হতে শুরু করলো। সংসারে বড় অভাব, বড় কষ্ট, কিন্তু সন্তানের প্রতি মা বাবার ভালোবাসার কোনো অভাব নেই।
দেখতে 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 ছেলেটার বয়স হলো যেদিন 5 বছর। একদিনকে কৃষ্ণমণ্ডল ছোট্ট ছেলেটাকে বলছে, শোন বাবা দুঃখী, একটা কথা তোকে অনেকদিন ধরে বলবো বলবো বলে ভাবছিলাম, কথাটা আজকে তোকে বলেই ফেলি। তোকে তো আমি নিজের ইচ্ছেতে আমার সংসারে আনতে পারি নাই, স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় তুই আমার সংসারে এসেছিস। তাই আমাদের মনের বাসনা হলো তুই যেন বড় হয়ে জগন্নাথ দেবের সেবা করিস, যেন বড় হয়ে রাধা মাধবের সেবা করিস, যেন মদন গোপালের সেবা করিস। পিতার কথা ছোট্ট ছেলেটার কানে তীরের মতো বিদ্ধ করলো। তাই বড় হতে না হতে ওই 5 বছর বয়সে একদিন এই দুঃখী ঘর বাড়ি আত্মীয় স্বজন সবকিছু পরিত্যাগ করে রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে পড়তো রাস্তা। মাতৃ স্নেহ পরিত্যাগ করে, পিতার আদর পরিত্যাগ করে, সবকিছু ছেড়ে রাতের অন্ধকারে ছোট্ট ছেলেটা বলে উঠলো, ওগো জননী জননী আমার জন্ম ভূমি, জন্মভূমি আমায় দাও গো বিদায়, দাও গো বিদায়। ওগো জননী, ওগো আমার জন্মভূমি, তোমাদের সকলকে জানাই আমি আমার চিরবিদায়। আমি চলে যাই ওগো জননী, দাও গো বিদায়। আমি চলে যাই ওগো জননী, দাও গো বিদায়। বিদায় ওগো জননী, বিদায় আমার জন্মভূমি, তোমাদের সবাইকে বিদায় জানিয়ে আমি যাচ্ছি আমার নতুন গন্তব্যে। 5 বছরের ছোট্ট ছেলেটা রাতের অন্ধকারে ঘর বাড়ি সবকিছু ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়লো। সম্বল বলতে একটা ছেঁড়া বহির্বাস আর গলায় একটা ছেঁড়া খোড়া চাদর, এই সম্বলটুকুকে আশ্রয় করে রাতের অন্ধকারে হাঁটতে 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 তাদের গ্রাম ছেড়ে চলে গেল। হাঁটতে 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 এক সময় ঠিক সকাল হয়ে গেল, আর যেই সকাল হলো অমনি দেখা হলো এক বৃদ্ধের সঙ্গে। দাদু, ও দাদু, ও দাদু, হ্যাঁ গো, তুমি আমায় ওই নবদ্বীপের রাস্তাটা দেখিয়ে দিতে পারো? আমি নবদ্বীপে যেতে চাইছি, তুমি নবদ্বীপের রাস্তাটা আমায় দেখিয়ে দিতে পারো? বৃদ্ধ বলে বসলেন, হ্যাঁ বেটা, এই বেটা, বেটা সাজ পোশাক দেখে তো মনে হচ্ছে কোনো ভিখিরির ছেলে হবি। জানা লোকের বাড়ি ভিক্ষে করতে এসেছিস, ভিক্ষে কর, বাড়িতে ফিরে যা। এই বয়সে আবার নবদ্বীপের খোঁজ নেওয়া কি রে? দাদু, ও দাদু, হ্যাঁ গো, তুমি আমাকে ভিখারি ভেবে বসলে? তুমি শেষে আমাকে ভিখারি ভেবে বসলে? তা সত্যি সত্যি আমি একজন ভিখারি। দাদু, তুমি ঠিকই ভেবেছ গো, আমি সত্যি সত্যি একটা ভিখারি। তবে দাদু শুনে রাখো, কোনো টাকা পয়সার ভিখারি আমি নই গো। আমি কিসের ভিখারি জানো দাদু? আমি প্রেমেরও ভিখারি। প্রেমে ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে,
বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি গো নদিয়া প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তুতে। ওই 5 বছরের ছোট ছেলেটা প্রথমে গেল নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধাম পরিভ্রমণ করে সেখান থেকে চলে গেল বর্ধমান জেলার কালনায় হৃদয় চৈতন্য ঠাকুরের মন্দিরে। হৃদয় চৈতন্য ঠাকুরের মন্দিরে গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের চরণতলে আছাড় খেয়ে পড়লো। ছোট্ট ছেলেটা হৃদয় চৈতন্য তখন দাওয়ার মধ্যে বসে বসে ধ্যান করছিলেন। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে গিয়ে হৃদয় চৈতন্যের পায়ের তলায় আছাড় খেয়ে পড়লো। আমার গুরু কৃপা করো গুরুদেব, আমি তব চরণে শরণাগত। হৃদয় চৈতন্য ঠাকুরের ধ্যান ভেঙে গেল। কি বাবা তুই, চিনি না জানি না, ছুটতে ছুটতে এসে এমন করে আমার ধ্যান ভঙ্গ করে দিলি? কে তুই? না গুরুদেব, আমার নাম হলো দুঃখী। আমি ধারেন্দা বাহাদুরপুর গ্রাম থেকে আপনার পাদপদ্মে ছুটে এসেছি। আমার পিতা আমায় বলেছেন যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো রাধা গোবিন্দের ভজন সাধন করা। আর গুরুজনদের মুখে আমি এটাও শুনেছি যে গুরুদেবের কৃপা ছাড়া ভগবত কৃপা লাভ করা যায় না। গুরু মানে কি? গু অর্থে পিতৃবস্তু আর রু অর্থে মাতৃবস্তু। পিতৃ আর মাতৃবস্তুর একত্রিত হওয়ার নাম হচ্ছে গুরু। আবার গু শব্দে অন্ধকার আর রু শব্দে হচ্ছে পূর্ণ জ্যোতি, অর্থাৎ যিনি আমাদের দেহরূপ আকাশের কুয়াশা উড়িয়ে দিয়ে আমাদের মনের মধ্যে পূর্ণ জ্যোতির সন্ধান দেন, তিনি হলেন আমাদের গুরু। সেই পূর্ণ জ্যোতি তিনি কে? না, তিনি হলেন পরম ব্রহ্ম। পুরুষ প্রকৃতি দুই। যেমন ধরুন, আগুনের সান্নিধ্যে তাপ আছে, আগুনের মধ্যে তাপ আছে, এটা কে বুঝতে পারে? না সেই আগুনে যে হাত দেয় সে বুঝতে পারে যে আগুনটাতে কতটা তাপ আছে। জলের সান্নিধ্যে ঠান্ডা আছে, কি করে বুঝবেন? এখানে হয়তো একটা পাত্রের মধ্যে জল রাখা আছে, সেই জলটা কতটা ঠান্ডা আপনি কি করে বুঝবেন? ওই জলটাতে চান করতে হবে, নয়তো জলটাতে হাত দিয়ে স্পর্শ নিতে হবে জলের, তাহলে বুঝতে পারবেন যে জলটা কতটা ঠান্ডা। ঠিক তেমনি পরম ব্রহ্মের স্পর্শে আনন্দ আছে, কিন্তু সেই আনন্দের ঠিকানা কে পায়? না যিনি সেই আনন্দে মিশে যায় তিনিই বুঝতে পারেন যে পরম ব্রহ্মের সাধনা করে কতটা আনন্দে আছে, কতটা আনন্দ আছে। যিনি সেই আনন্দে মিশে যান, নিজেকে বিলিয়ে দেন, একমাত্র তিনিই বুঝতে পারেন। আর যিনি আমাদের সেই আনন্দের সঙ্গে মিশিয়ে দেন তিনি হলেন আমাদের গুরু। হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, ওরে বাবা শোন, আমার কাছে দীক্ষা নিতে এসেছিস, কিন্তু দীক্ষা চাইলেই তো আর পাওয়া যায় না। এ কি মামার বাড়ি আপনার যে তুই আমার কাছে দীক্ষা চাইলি আমি তোকে দীক্ষা দিয়ে দেব?
এই যে বর্ধমান জেলা কালনায় হৃদয় চৈতন্য ঠাকুরের মন্দিরে হৃদয় চৈতন্য ঠাকুর দীক্ষা দিতে চাইছেন না, দিতে পারবো না দীক্ষা। আমার কাছে দীক্ষা নিতে গেলে এত সহজে দীক্ষা পাওয়া যায় না। আমার কাছে দীক্ষা নিতে গেলে আগে পরীক্ষা দিতে হয়, আগে পরীক্ষা তারপরে দীক্ষা। কিন্তু আমাদের সাংসারিক জীবনে অনেক রকমের গুরু ঘুরে বেড়ান। আপনি তাদের কাছে গিয়ে বলুন যে গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা নেব। ও দীক্ষা নিবি? তিনি যদি সদ্গুরু না হন, যদি সাংসারিক গুরু হন, আপনার দীক্ষা নেওয়ার কথা শুনেই তিনি তাড়াতাড়ি আনন্দে বলে উঠবেন, ও দীক্ষা নিবি, খুব ভালো কথা, তাড়াতাড়ি দীক্ষা নিয়ে নে, অদীক্ষিত থাকতে নাই। আগামী পরশু দিনটা খুব ভালো আছে, সেদিনকে আমার বাড়ি চলে আসিস। ওই 2 সেট চাল আনবি, গোটা কয়েক আলু আনবি, একটা নতুন ধুতি আনবি, একটা নতুন গামছা আনবি, আর যৎকিঞ্চিত কাঞ্চন মূল্য কিছু সোনা দানা, কিছু টাকা পয়সা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা যা পারবি আনবি। আমি পরশু দিনকে তোকে দীক্ষা দিয়ে দেব। কিন্তু তিনি যদি সদ্গুরু হন, सदगुरु पावे भेद बतावे ज्ञान करे उपदेश, ताऊ कैला की मैला छोटे जाओ आग करे परवेश। কয়লা মানে যাকে আমরা কালো মানিক বলি, কয়লার মলিনত্ব কখন দূর হয়, কখন কালো রংটা ঘুচে যায়, যখন কয়লাতে আগুন জ্বালিয়ে দিই। ঠিক তেমনি আমাদের মনের মধ্যে যে মলিনতা আছে, সংকীর্ণতা, পাপাচার আছে, সব ধুয়ে মুছে সাফ হয়ে যায় যদি আমরা সদ্গুরু সান্নিধ্যে আসতে পারি, তাই তো? তাহলে গুরুকরণ করার পূর্বে ভালো করে বিচার করে নেবেন যে যাকে আপনি সারা জীবনের জন্য গুরু করতে যাচ্ছেন তিনি আপনার গুরু হওয়ার উপযুক্ত কি না, এইটা বিচার বিবেচনা করে তারপর সারা জীবনের জন্য কারো সঙ্গ নেবেন। একবার একটা গোবরে পোকা এক ভ্রমরের সঙ্গ লাভ করেছিল। একটা ভ্রমর কোত্থেকে উড়ে এসে একটা গোবরে পোকার কাছে বলছে, এই গোবরে, ওই গোবরে তোর জন্ম হয়েছে, গোবরে সারা জীবন বেড়ে উঠেছিস, আর গোবরে একদিন পচে মরবি তুই। তার থেকে আমার সঙ্গে চল, আমি তোকে পদ্মবনে নিয়ে গিয়ে পদ্মের মধু খাওয়াবো। গোবরে পোকা মনে মনে চিন্তা করছে, ভ্রমর কথাটা তো ভুল বলেনি, গোবরে জন্ম হয়েছে আর গোবরেই আমাকে পচে মরতে হবে। তো ভ্রমর যখন বলছে যে পদ্মবনে নিয়ে যাবে, একবার ভ্রমরের সঙ্গ লাভ করে দেখি। ওই গোবরে পোকা কি করলো না, গোবর থেকে সে ভ্রমরের সঙ্গ লাভ করে ভ্রমরের সঙ্গে উড়ে চলে গেল। ভ্রমর করলো কি না, ভ্রমর ওই গোবরে পোকাকে একটা পদ্ম ফুলের মধ্যে বসিয়ে দিল, নে এই পদ্ম ফুলে বসে পদ্মের মধু পান কর। গোবরে পোকা সেই পদ্ম ফুলে বসে খুব করে পদ্মের মধু খাচ্ছে, আর খেতে খেতে মনে মনে ভাবছে যে গোবরে পোকার সঙ্গ লাভ করেছিলাম বলে গোবর থেকে আমি এই মধুর স্বাদ নিতে পেলাম। কোন এক ব্রাহ্মণ পুরোহিত ওই পদ্মবনে পদ্ম ফুল তুলতে এসেছেন। এ ফুল ও ফুলের সঙ্গে যে ফুলটাতে ওই গোবরে পোকা বসেছিল সেই ফুলটাকেও তুলে ব্রাহ্মণ পুরোহিত ভগবানের পায়ের তলায় সাজিয়ে দিলেন, ভগবানের পুজো দিলেন। তো গোবরে পোকা ভগবানের পায়ে হামাগুড়ি দিতে দিতে, লটাগুড়ি দিতে দিতে মনে মনে ভাবছে যে ভ্রমণের সঙ্গলাভ করেছিলাম বলেই আজকে ওই গোবর থেকে স্বয়ং ভগবানের পাদ পদ্মে ঠাঁই পেয়েছি। আবার পরদিন ব্রাহ্মণ পুরোহিত বাসি ফুলগুলোকে তুলে গঙ্গার জলে ফেলে দেন, আবার নতুন করে ফুল চাপান ভগবানের পায়ে। তো যে ফুলটাতে ওই গোবরে পোকা ছিল সেই ফুলটা বাসি হয়ে গেছে, সেই ফুলটাকেও নিয়ে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিলেন। ওই গোবরে পোকা গঙ্গার জলে হাবুডুবু খেতে খেতে মনে মনে ভাবছে যে জন্মেছি যখন মরতে তো হবেই, হয় আজকে মরছি নয়তো কালকে মরবো, একদিন তো মরতেই হবে। তবে ওই গোবরে পচে মরার থেকে
আজকে পতিত পাবনে গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতে পারছি একমাত্র ওই ভ্রমরের সঙ্গ লাভ করেছিলাম বলে। তাই বলছে সঙ্গটা হচ্ছে আসল। আপনি কেমন সঙ্গ, আপনি কেমন সঙ্গ চয়ন করতে পারছেন সেটাই হচ্ছে আসল। हो जिसको जीवन में हो जिसको जीवन में मिला सत्संग है उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मेरा सत्संग है उसका हर घड़ी मेरा सत्संग है। जिसको जीवन में मिला सत्संग है उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मेरा सत्संग है उसका हर घड़ी मेरा सत्संग है। जिसको ईश्वर से जुड़ा संबंध है उसके हर घड़ी आनंद ही आनंद है। ईश्वर से जुड़ा संबंध है उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसका ईश्वर से मेरा सत्संग है उसका हर घड़ी मेरा सत्संग है। तुलसी मेरा कबीरा ने गाया सूरदास ने दर्शन पाया। जिसको ईश्वर से जुड़ा संबंध है उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसका ईश्वर से जुड़ा सत्संग है उसका हर घड़ी मेरा सत्संग है। जिसको जीवन में मिला सत्संग है उसके हर घड़ी आनंद ही आनंद है। उसका जीवन में सत्संग है उसका हर घड़ी मेरा सत्संग है। उसका जीवन में मेरा सत्संग है उसका हर घड़ी मेरा सत्संग है। গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, শোন বাবা শোন, তোকে দীক্ষা দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলুন গুরুদেব, কি শর্ত পালন করতে হবে? না ওই যে ওই মাটির কলসিটা দেখতে পাচ্ছিস, ওই মাটির কলসিটা করে গঙ্গা থেকে জল এনে এদিকে এই ফুলের বাগানগুলো আর ওদিকে ওই তুলসী বাগানগুলো সেচন করতে হবে। এটাই তোর পরীক্ষা। এই পরীক্ষায় যদি তুই উত্তীর্ণ হতে পারিস, আমি তোকে কথা দিলাম যে তোকে আমি কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দিয়ে দেব। গুরুদেবের আজ্ঞা পেয়ে এবার দুঃখী সেই মাটির কলসিটা মাথায় তুলে নিয়ে এবার গঙ্গা থেকে জল বইতে শুরু করেছে। গঙ্গা থেকে জল বইছে আর এদিকে তুলসী বন আর ওদিকে ফুলের বাগানগুলো সেচন করছে। আর গুরুদেবের কৃপা থেকে যাতে বঞ্চিত না হয় সেজন্য গুরুদেবের গুণগান গাইছে। হয়েছে কি, ওই জল বইতে বইতে দুঃখীর নরম মাথায় ওই কলসির ঘষা লেগে লেগে দুঃখীর নরম মাথায় দগদগে ঘা হয়ে গেল। দিন কয়েকের মধ্যে মাথার সেই ঘায়ের মধ্যে পোকা হয়ে গেল, বড় বড় পোকা হয়ে গেল মাথার মধ্যে। দুঃখী যখন মাথায় কলসি নিয়ে গঙ্গা থেকে জল বইছে, মাথা থেকে লট লট করে পোকা পড়ছে। ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছে, মাথার মধ্যে এমন ঘা হয়ে গেল, আবার সেই ঘায়ের মধ্যে পোকাও হয়ে গেল। কিন্তু গুরুদেব যদি আমার মাথার ঘা খানি দেখে ফেলেন, আর তো আমাকে জল বইতে দেবেন না। আর জল বইতে যদি না পারি, তাহলে গুরুদেবের কৃপা থেকেও বঞ্চিত হয়ে যাব। তাই গুরুদেব যাতে বুঝতে না পারেন, যাতে আমার মাথার ঘাটি দেখতে না পান, সেজন্যে দুঃখী করলো কি না, দুঃখী তার ওই চাদরটা দিয়ে, ছেঁড়া চাদরটা দিয়ে মাথায় জড়িয়ে মাথায় একটা পাগড়ি বেঁধে নিল, মাথার ঘা খানি যেন গুরুদেব দেখতে না পান। কিন্তু বেশিক্ষণ গুরুদেবের নজর এড়িয়ে থাকতে পারলো না। গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর একসময় ঠিক দেখে ফেললেন দুঃখীর মাথার ওই ঘা খানি। দুঃখী, আয় দুঃখী, তুই মাথায় পাগড়ি কেন বেঁধেছিস রে? ও বুঝেছি,
ওই জল বইবার কষ্ট সহ্য করতে না পেরে মাথায় পাগড়ি বেঁধে জল বইছিস। ওরে বাবা, কৃষ্ণ ভজন এত আরামে হয় না, এত আয়েছে ভগবানের কৃপা পাওয়া যায় না। খুলে ফেল মাথার পাগড়িখানি। গুরুদেব, মাথার পাগড়িটি আপনি খুলতে বলবেন না গুরুদেব। এর পরিবর্তে আপনি আমায় যা করতে বলবেন আমি সব করতে পারি, শুধু মাথার পাগড়িটি খুলতে বলবেন না। ওরে বাবা, আমি তোর গুরুদেব হয়ে তোকে আদেশ দিচ্ছি, তবু তুই পাগড়ি খুলতে পারবি না? আচ্ছা বেশ, তুই যদি নিজের ইচ্ছেতে পাগড়িটা না খুলিস, দাঁড়া আমি তোর মাথার পাগড়িটা খুলে দিচ্ছি। গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর যেই জোর করে দুঃখীর মাথার পাগড়িখানা খুলে দিয়েছেন, দুঃখীর মাথার ঘা খানি দেখে অবাক হয়ে গেলেন। দুঃখী, এই দুঃখী, দেখি রে, তোর সারা মাথায় দগদগে ঘা হয়ে গেছে, আবার আবার তোর মাথার ঘায়ের মধ্যে পোকা হয়ে গেছে। এই দুঃখী, কেন বলিসনি? তুই কেন বলিসনি যে তোর মাথায় এমন দগদগে ঘা হয়ে গেছে? তুই যদি একদিন আমায় বলতিস তোর মাথার ঘায়ের কথা, আমি হয়তো কোনো ডাক্তার দেখিয়ে তোর মাথার ঘাটা পরিষ্কার করিয়ে দিতাম। কেন বলিসনি বাবা দুঃখী? এবার ছোট্ট দুঃখী গুরুদেবের চরণ তলে লুটিয়ে পড়লো। গুরুদেবের চরণ দুখানে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, ওগো গুরুদেব, আমি আমার মাথার ঘায়ের কথায় আপনাকে কেন বলিনি জানে? আমি যদি আপনাকে মাথার ঘায়ের কথা বলে ফেলতাম, হয়তো আপনি আমার চিকিৎসার বিধান দিতে। ওগো গুরুদেব, চিকিৎসার ব্যবস্থা হলে হয়তো আমার দেহে সুখ হতো, কিন্তু আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমায় জ্বলানিতে নিষেধ করলে, ওগো গুরুদেব, 84 লক্ষ জুড়ি ভ্রমণ করে তবে সাধের নর জনম পেলাম। আর মানবে জনম পেও, এই মানবে জন্ম পেয়ে যদি সেই জন্মে আমি কৃষ্ণ ভজন না করতে পারি, আমি যদি কৃষ্ণ ভজন না করতে পারি, তবে আমার কৃষ্ণ সেবা কবে বা হবে? আমার কৃষ্ণ কৃপা কবে বা হবে? গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর বলছেন, ওরে বাবা,
যার মনের মধ্যে এত ভক্তি, হ্যাঁ, তাকে ধরে রাখবো? আমার মতো গুরুদেবের এত স্পর্ধা কোথায়? হ্যাঁ, তোকে আর ধরে রাখতে পারবো না। যা যা, তুই ওই গঙ্গার জলে স্নান করে আয়। আজই আমি তোকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে দিচ্ছি। হৃদয় চৈতন্য ঠাকুরের কথা শুনে ছোট্ট দুঃখী যেই গঙ্গার জলে স্নান করে এসে গুরুদেবের সামনে দাঁড়ালো, অমনি গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীর কর্ণমূলে পবিত্র কৃষ্ণ নামের ধ্বনি শুনিয়ে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। যা বাবা দুঃখী যা, আজকে থেকে আমি তোর গুরুদেব, আজকে থেকে তোর নতুন নামকরণ করলাম। আজ থেকে তুই আর দুঃখী নোস, আজ থেকে তোর নাম দিলাম, তুই হলি আজ থেকে কৃষ্ণ দাস। যা, তোর এবার কৃষ্ণ ভজনের সময় হয়ে গেছে, আর তোকে আমার আশ্রমের মধ্যে আগলে রাখবো না। যা, তুই এবার বৃন্দাবনে যা। ছোট্ট দুঃখী, যার নতুন নাম হলো আজ থেকে কৃষ্ণ দাস, সেবার ওই কালনার হৃদয় চৈতন্য ঠাকুরের মন্দির পরিত্যাগ করে চলে যাচ্ছে আজ বৃন্দাবনের উদ্দেশ্যে। একবার চলে রে, একবার চলে রে আমার মন, আহা যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। গিরিধারী শ্যাম নয়নাভিরা সেথায় শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম। যেথায় শ্যাম কুঞ্জ মদন কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড মদন কুন্দ। শ্যাম কুঞ্জ মদন কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড মদন কুন্দ। আহা গিরি গোবর্ধন মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। মধুময় বৃন্দাবন ধাম কি জয়। শ্রীজীব গোস্বামী পাদ কি জয়। দুঃখী কৃষ্ণদাস পশ্চিমবঙ্গ ছেড়ে মধুময় বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীর মন্দিরের বাইরে গিয়ে দাঁড়িয়েছে। যেই শ্রীজীব গোস্বামীর মন্দিরের বাইরে শ্রীজীব গোস্বামীর নামে জয়ধ্বনি দিতে শুরু করেছে, মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলেন স্বরগোস্বামীর এক গোস্বামী
শ্রীজীব গোস্বামী পাদ। কে গো বাবা তুমি? চিনি না জানি না, আমার মন্দিরে এসে এইভাবে মধুময় বৃন্দাবনে এসে রাধা কৃষ্ণের নামে জয়ধ্বনি না দিয়ে তুমি আমার নামে জয়ধ্বনি দিচ্ছ, বলো কে গো তুমি? গোস্বামী পাদ, আমার নাম হলো দুঃখী কৃষ্ণদাস। বলো কি গো, যে কৃষ্ণদাস সে আবার দুঃখী হয়? যে কৃষ্ণদাস তার আবার দুঃখ কিসের? আমরা সাংসারিক জীব, মায়াতে আবদ্ধ জীব, সেজন্য আমাদের মনের মণিকোঠায় এত দুঃখ এত কষ্ট। কিন্তু যে কৃষ্ণ দাস তার আবার দুঃখ কিসের গো? না গোস্বামী পাদ, আমার মা বাবার দেওয়া নাম হলো দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম হলো কৃষ্ণ দাস। তাই কেউ যদি আমার কাছে নাম জানতে চায়, আমি ওই দুটো নাম একসঙ্গে বলে দিই, দুঃখী কৃষ্ণ দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বাবা তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম ও যে বর্ধমান জেলার কালনায় থাকেন উনি, ওনার নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। বলো কি বাবা, তুমি হৃদয় চৈতন্যের শিষ্য? আর এখনো তোমাকে আমি দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছি। এসো এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি মন্দিরের ভেতরে এসো। ওরে ওরে, তোরা কে কোথায় গেলি? এই দুঃখীকে বসার জন্য একটা আসন পেতে দিয়ে যা। এই দুঃখীর জন্য তোরা কিছু জল খাবারের ব্যবস্থা করে দিয়ে যা। এসো বাবা, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, বসো বসো, এই আসনের মধ্যে বসো। আচ্ছা গোস্বামী পাদ, আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন চমকে উঠলেন কেন? ওরে বাবা, তোমার গুরুদেব ওই হৃদয় চৈতন্য ঠাকুর, তার আসল নাম তো হৃদয় চৈতন্য নয়, তার আসল নাম হচ্ছে হৃদয় আনন্দ। কিন্তু কেমন করে হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য হয়েছিল সে কথা কি তোমার জানা আছে? একদিন তোমার গুরুদেবের গুরুদেব, যার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত, এই গৌরীদাস পণ্ডিত তিথির মধ্যে ফিরে আসতে পারেননি বলে তিথির সম্মান রাখতে গিয়ে তোমার গুরুদেব শুরু করেছিল এক বিরাট উৎসব। আর সেই উৎসবের মাঝে গৌরীদাস পণ্ডিত এসে দেখলেন যে তিথির সম্মান রাখতে গিয়ে হৃদয় আনন্দ শুরু করেছে এক বিরাট উৎসব। গৌরীদাস পণ্ডিত অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন যে আমার আজ্ঞা ছাড়া এত বড় উৎসবের সূচনা। প্রচন্ড রেগে গেলেন। প্রচন্ড রেগে গিয়ে তোমার গুরুদেব হৃদয় আনন্দকে মারতে শুরু করেছেন। যেই গৌরীদাস পণ্ডিত তোমার গুরুদেবকে মারতে শুরু করেছে, অমনি কি হলো জানো? ওই গৌরীদাস পণ্ডিত দেখলেন তোমার গুরুদেবের হৃদয়ের মাঝে, হৃদয় আনন্দের হৃদয়ের মাঝে দেখতে পেলেন কি দেখলেন? দেখে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দে হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দে হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। আর কি তারে মারতে পারে? নিতাই গৌর নাচিতেছে, আর কি তারে মারতে পারে? নিতাই গৌর নাচিতেছে, আর কি তারে মারতে পারে? নিতাই গৌর নাচিতেছে। যেই গৌরীদাস পণ্ডিত দেখলেন যে হৃদয় আনন্দের হৃদয়ের মাঝে স্বয়ং নিতাই গৌর নৃত্য করছেন, কালে বিলম্ব না করে ওই গৌরীদাস পণ্ডিত তোমার গুরুদেবকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। বুকের মাঝে জড়িয়ে ধরে বললেন, ওরে বাবা হৃদয় আনন্দ, তুমি আমার শিষ্য হয়ে এইভাবে স্বয়ং নিতাই গৌরকে তোমার হৃদয়ের মাঝে নাচিয়েছ, আর আমি গৌরীদাস পণ্ডিত নিতাই গৌরের বন্ধু হয়ে কোনদিন আমার হৃদয়ের মাঝে চৈতন্যদেবকে নাচাতে পারি না। তুমি যেহেতু স্বয়ং চৈতন্যকে তোমার হৃদয়ের মাঝে নাচিয়েছ, তাই আজ থেকে তুমি আর হৃদয় আনন্দ নাও, আজ থেকে তোমার নাম দিলাম হৃদয় চৈতন্য। শ্রীজীব গোস্বামী পাদ বলছেন, ওরে বাবা দুঃখী, তুমি হলে গিয়ে সেই হৃদয় চৈতন্যের শিষ্য,
তোমাকে আমি কৃপা না করে পারি? আচ্ছা বলো তুমি আমার কাছে কোন কৃপা চাও? দুঃখী বলছে, হে মুনিবর, হে ঠাকুর, আমার পিতা আমায় বলেছেন যে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ভগবান কৃষ্ণের ভজন সাধন করা। গোস্বামী পাদ, তাই আপনি আমাকে কৃষ্ণের ভজন সাধন শিখিয়ে দিন। সঙ্গে সঙ্গে শ্রীজীব গোস্বামী পাদ বলছেন, ওরে বাবা, কৃষ্ণ ভজন করব বললেই তো আর করা যায় না। কৃষ্ণের ভজন করতে গেলে তোমাকে প্রথমেই ভুলে যেতে হবে পূর্বের সমস্ত পরিচয়। আজ থেকে এই বৃন্দাবনে তুমি কোনো পুরুষ নও, আজ থেকে তুমি বৃন্দাবনে ব্রজ গোপী ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণের ভজন সাধন করবে। এই ব্রজগোপী কেন সাজাচ্ছেন না? ব্রজগোপীদের প্রেমটি হচ্ছে, ব্রজগোপীদের প্রেমটি হচ্ছে অহৈতুকী প্রেম, তাই তো? এই প্রেমের কোনো হেতু নাই, কোনো কারণ নেই এই প্রেমের। কৃষ্ণকে আমি ভালোবাসি, কেন ভালোবাসি না? কৃষ্ণকে আমার ভালো লাগে, সেই জন্য আমি ভালোবাসি, তাই তো? একটা কথা জেনে রাখবেন, ব্রজগোপীরা কিন্তু ভালো মতো জানতো যে আমাদের শ্যামসুন্দর মদন মোহন তিনি কোনো সাধারণ পুরুষ নন। আপনারা গোপী গীতের মধ্যে এর উল্লেখ পেয়েছেন, হে কৃষ্ণ, আমরা জানি তুমি কোনো সাধারণ পুরুষ নও, আমরা জানি তুমি শুধু ব্রজগোপীদের নও, তুমি সারা মানব জাতির, তুমি সারা পৃথিবীর, আমরা সব জানি। আমরা জানি তুমি হলে সকলের অন্তর্যামী। ব্রজগোপীরা জানতো যে কৃষ্ণ তিনি হলেন স্বয়ং ভগবান, কিন্তু এটা জানলেও ব্রজগোপীরা যখন কৃষ্ণের সঙ্গে প্রেম করলো, তারা কিন্তু কৃষ্ণকে ভগবান ভেবে প্রেম করেনি। তারা কৃষ্ণের সঙ্গে প্রেম করলো কেন? কৃষ্ণকে তাদের ভালো লাগতো, কৃষ্ণকে আমাদের ভালো লাগে, সেজন্য কৃষ্ণের সঙ্গে প্রেম করি। এই যে মনে করুন আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির মা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, বাসেন তো, যদিও এখনো তিনি বেঁচে নেই। যিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মা নরেন্দ্র মোদীকে ভালোবাসেন। আচ্ছা বলুন তো, নরেন্দ্র মোদীর মা নরেন্দ্র মোদীকে কেন ভালোবাসেন? মমতা ব্যানার্জির মা মমতা ব্যানার্জিকে কেন ভালোবাসেন? তিনি প্রধানমন্ত্রী, আরেকজন মুখ্যমন্ত্রী, সেজন্য কি ভালোবাসেন? না। তারা জানেন, মায়েরা জানেন যে আমার পুত্র মোদী, আমার পুত্র নরেন্দ্র কোন সাধারণ মানুষ নয়, সে হলো ভারতের প্রধানমন্ত্রী। আমার কন্যা মমতা ব্যানার্জি কোন সাধারণ মেয়ে নয়, সে হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু মা যখন তার ছেলেকে ভালোবাসছে, তখন প্রধানমন্ত্রীর জন্য ভালোবাসে না। আমার ছেলে মুখ্যমন্ত্রী, আমার মেয়ে মুখ্যমন্ত্রী, সেজন্য কিন্তু মা তার মেয়েকে ভালোবাসে না। সে যে আমার মেয়ে, সে যে আমার ছেলে, আমি যদি তাকে মাতৃস্নেহ না দিই, কে তাকে মাতৃস্নেহ দেবে? এইটাই হচ্ছে মা ছেলের বাৎসল্য প্রেম। তাই ব্রজগোপীদের প্রেমটা ছিল অহৈতুকী প্রেম। তাদের ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না, তাদের ভালোবাসার মধ্যে কোনো কামনা বাসনা ছিল না। শ্রীজীব গোস্বামী পাদ বললেন, শোনো বাবা, শোনো বাবা দুঃখী, এই নাও, ওই যে ওখানে একটা ঝাঁটা পড়ে আছে, এই ঝাঁটাটা নিয়ে তুমি সারা কুঞ্জ মন্দির ঝাঁট দিয়ে পরিষ্কার করবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। আর কাল বিলম্ব না করে ছোট্ট দুঃখী এবার সেই ঝাঁটাটিকে
চোখের জলে স্নান করিয়ে নিয়ে কেঁদে কেঁদে বলে ওরে ঝাঁটা, তুই বড় ভাগ্যবতী ওরে ঝাঁটা। সামান্য একটি ঝাঁটা জন্ম পেয়ে তুই বৃন্দাবনের ধুলাই গড়া গড়ি যাস রে, আর আমরা মানব জীবন পেয়ে সারাদিনে একবার হা কৃষ্ণ বলে কাঁদতে নারী, কাঁদতে নারী। তাই বলি ওরে ঝাঁটা রে, তুই যাদের চরণ ধুলাই গড়া গড়ি যাস তাদের কাছে আমার হয়ে জানিয়ে দিবি এই জন্মে আমার কৃষ্ণ ভজন হলো না রে, কিন্তু আগামী জন্মে যেন ওরে ঝাঁটা, আগামী জন্মে যেন আমি বৃন্দাবনের ঝাঁটা হই রে, ঝাঁটা হই রে, বৃন্দাবনের ঝাঁটা হই রে, বৃন্দাবনে ঝাঁটা হই রে। আমি ধুলাই গড়া গড়ি যাব, আমি বৃন্দাবনে ঝাঁটা হই রে, আমি ধুলাই গড়া গড়ি যাব, বৃন্দাবনে ঝাঁটা হই রে, ধুলাই গড়া গড়ি যাব, বৃন্দাবনে ঝাঁটা হই রে। এই বলে ঝাঁটাটিকে নিয়ে কুঞ্জ মন্দিরে এসে দাঁড়িয়েছে। কুঞ্জ মন্দিরে এসেই দেখছে কি সেখানে অসংখ্য পায়ের ছাপ। একি রে বাবা, এখানে এত পায়ের ছাপ এলো কোত্থেকে? ও বুঝেছি, এই কুঞ্জ মন্দিরে তো আমাদের রাধা গোবিন্দ লীলা বিলাস করেন, তাই তাদের লীলা দেখবার জন্য স্বর্গ থেকে সমস্ত দেবদেবীরা এই কুঞ্জ মন্দিরে নেমে আসেন। তা শোনো হে ঠাকুর, তোমাদের পায়ের ছাপগুলো আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, তাই বলে তোমরা আবার কেউ যেন আমার অপরাধ নিও না। এই বলে কৃষ্ণদাস সেই ঝাঁটাটা নিয়ে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে আর মনের আনন্দে রাধা গোবিন্দের গুণগান গাইছে। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, 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 জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। হলো কি না, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে কৃষ্ণদাসের ঝাঁটাটা হঠাৎ সোনা হয়ে গেল। ওরে বাবা, ঝাঁটাটা আবার সোনা হয়ে গেল কি করে? কৃষ্ণদাস দেখছে কি না, সেই কুঞ্জ মন্দিরের মাঝে একটা সোনার নূপুর পড়ে রয়েছে। এ কি রে বাবা, এই কুঞ্জ মন্দিরের মাঝে এখানে আবার সোনার নূপুর এলো কোত্থেকে? আহা, নূপুরটি কত সুন্দর দেখতে, নূপুরটি চতুর্দিকে হিরে বসানো। এই নূপুরটার জন্য এই সারা কুঞ্জ মন্দির আলোয় আলোকিত হয়ে উঠেছে। যাই হোক, যার পায়ের নূপুর, এই নূপুরটা আঁচলের মধ্যে বেঁধে রেখে দিই, যার পায়ের নূপুর সে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে তখন নূপুরটা তাকে ফিরিয়ে দেব। এই ভেবে কৃষ্ণদাস সেই
সোনার নুপুরটা তুলে আঁচলের মধ্যে বেঁধে আবার কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, 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 জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। ওদিকে রাধারানী আমার সকাল বেলায় প্রাণ গোবিন্দের সঙ্গে লীলা বিলাস করবার পর সকালে বাড়ি গিয়ে যে পায়ের নুপুর দুটো খুলতে যাবে, অমনি দেখছেন আমার এক পায়ের নুপুর রয়েছে, অন্য পায়ের নুপুরটি নেই। চিৎকার করে ললিতাকে ডেকে উঠলেন, ললিতা ললিতা, সর্বনাশ হয়ে গেছে ললিতা, দেখ দেখ আমার এক পায়ের নুপুর রয়েছে, অন্য পায়ের নুপুরটা নেই। আমার মনে হয় কি জানিস ললিতা, ওই কুঞ্জ মন্দিরে প্রাণ গোবিন্দের সঙ্গে নৃত্য করছিলাম তো, আমার মনে হয় গোবিন্দের সঙ্গে নৃত্য করার সময় আমার একটা পায়ের নুপুর খুলে পড়ে গেছে। এই ললিতা, একবার জানা ভাই, ওই কুঞ্জ মন্দিরে গিয়ে আমার পায়ের নুপুরটা খুঁজে এনে দে। ললিতা সখী বলছে, এই তো তোর স্বভাব রায়, সমস্যা তৈরি করবি তুই আর তার সমাধান করতে হবে আমাকে। কিন্তু রাধারানীর কথা, রাধারানীর মনম সখী ললিতা, তাই রাধা আজ্ঞা পেয়ে ললিতা আর থাকতে পারলো না। সে সাধারণ ব্রজবাসী সেজে একটি ঘাগড়া পরেছে, ব্লাউজ পরেছে আর গলায় ওড়না চাপিয়ে এবার কুঞ্জ মন্দিরের দিকে চলে যাচ্ছে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, কৃষ্ণ দাস নুপুর পাইয়া ভাসে আঁখি জলে, কৃষ্ণ দাস নুপুর পাইয়া ভাসে আঁখি জলে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি কি গো, আমি এখানে একা বাবাজি মানুষ, এখানে আবার নারী কণ্ঠ এলো কোত্থেকে? ললিতা সখী বলছে, বাবাজি তুমি কি একটা নুপুর কুড়িয়ে পেয়েছো? ও ওই নুপুরের খোঁজে এসেছো? হ্যাঁ হ্যাঁ, নুপুর একটা কুড়িয়ে পেয়েছি। শোনো বাবাজি, ওটা আমার নুপুর, নুপুরটি তুমি ফিরিয়ে দাও। যেই ললিতা বলেছে বাবাজি নুপুরটা আমার, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বাবাজির নয়ন চলে গেছে ললিতার পায়ের দিকে। ওরে বাবা, এই মেয়েটা তো বড় মিথ্যেবাদী, মেয়েটা মুখে বলছে নুপুরটা তার, ওদিকে দুটো পায়ে নুপুর বাঁধা রয়েছে। শোনো শোনো, এই নুপুরটা যদি তোমারই হবে তা তোমার দুটো পায়ে নুপুর এলো কোত্থেকে গো? ললিতা সখী মনে মনে চিন্তা করছে, ওরে বাবা আমি তো খেয়াল করিনি যে আমি নিজেও নুপুর পরে আছি। আসলে বাবাজি আমার বলতে একটু ভুল হয়ে গেছে, নুপুরটি আমার নয়, ওটা হচ্ছে আমার সখীর নুপুর। নুপুরটি তুমি আমায় ফিরিয়ে দাও। কৃষ্ণদাস বাবাজি বলছে, হ্যাঁ নুপুরটা আমি ফিরিয়ে দেব, কিন্তু তোমার হাতে দেব না। যার পায়ের নুপুর হারিয়েছে তাকে যদি আমার কাছে আনতে পারো তাহলে নুপুরটা ফিরিয়ে দেব। সর্বনাশ, হ্যাঁ গো আমার হাতে দেয়া যায় না নুপুরটা? না 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 না, তোমার হাতে আমি দিতে পারবো না। প্রমাণ কি যে তুমি তার জন্য নুপুরটা নিয়ে যাচ্ছ? তার তো আরেকটা পায়ে নুপুর বাঁধা থাকবে, সেই নুপুরটার সঙ্গে এই নুপুরটা আমি মিলিয়ে দেখে নেব। এত সুন্দর নুপুর, এই নুপুর যার তার হাতে আমি দিতে পারবো না।
ললিতা সখী সাত তাড়াতাড়ি রাধারানীর কাছে ফিরে গেছে। রাধে, সর্বনাশ হয়ে গেছে, তোর পায়ের নুপুরটি কুড়িয়ে পেয়েছে একজন বাবাজি। আর সেই বাবাজি এখন বলছে যার পায়ের নুপুর হারিয়েছে সে যদি আমার কাছে না আসে আমি নুপুর ফেরাতে পারবো না। আর কাল বিলম্ব করিস না, যদি নুপুরটা সত্যি সত্যি ফেরত পেতে চাস তবে চল আমার সঙ্গে, কেননা বাবাজি হয়তো ঝাঁট দিয়ে পরিষ্কার করে কুঞ্জ মন্দির পরিষ্কার করে সেখান থেকে পালিয়ে যেতে পারে। তাই রাধারানী ললিতা সখীর সঙ্গে সেই কুঞ্জ মন্দিরের দিকে চলে যাচ্ছেন। ললিতারে সঙ্গে করি বিনোদিনী যাই, ললিতার সঙ্গে করি বিনোদিনী যাই, ললিতারে সঙ্গে করি বিনোদিনী যাই, ললিতার সঙ্গে করি বিনোদিনী যাই, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি গো কোকিলের মতো সুমিষ্ট কণ্ঠস্বর এলো কোথা থেকে? ও বাবাজি, রাধারানী বলছেন বাবাজি তুমি যে নুপুরটা কুড়িয়ে পেয়েছো ওটি আমার নুপুর, তুমি নুপুরটি আমায় ফিরিয়ে দাও। ও এটা তোমার নুপুর? তার প্রমাণ কি আছে যে নুপুরটা তোমারই? কেন গো, প্রমাণ আছে তো? তুমি যে নুপুরটা কুড়িয়ে পেয়েছো আর আমার একটা পায়ে যে নুপুর বাঁধা রয়েছে, দুটো নুপুর মিলিয়ে দেখে নাও, নুপুর দুটো যদি এক হয়ে যায় আমার নুপুর তুমি আমায় ফিরিয়ে দেবে। কৃষ্ণদাস বাবাজি মনে মনে চিন্তা করছে এই মেয়েটা বড় বুদ্ধিমতী বটে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, দাও তোমার চরণখানি বাড়িয়ে দাও, আমি ওই নুপুর দুটো মিলিয়ে দেখে নিই। যেই রাধারানী চরণখানিকে বাড়িয়ে দিয়েছেন, এবার কৃষ্ণদাস বাবাজি নুপুর দুটোকে মিলিয়ে দেখছে। আহা, আমার হাতের নুপুরে যতগুলো নকশা কলকা আঁকা, এর পায়ের নুপুরে ঠিক ততগুলোই নকশা কলকা আঁকা। আমার হাতের নুপুরে যতগুলো হিরে বসানো, এর পায়ের নুপুরে ঠিক ততগুলোই হিরে বসানো। ও বাবাজি, হ্যাঁ গো, নুপুর দুটো মিলেছে? যদি মিলে গেছে তাহলে আমার নুপুর এবার আমায় ফিরিয়ে দাও। কৃষ্ণদাস বাবাজি বলছে হ্যাঁ নুপুর দুটো তো মিলে গেছে, কিন্তু তাই বলে এটা তো এখনো প্রমাণ হলো না যে নুপুরটা অন্য কারো নয়, নুপুরটা তোমারই নুপুর। রাধারানী বলছেন বলো কি গো বাবাজি, এখনো প্রমাণ হলো না? তা বাবাজি তুমি কেমন করে প্রমাণ করবে যে নুপুরটা আমার নয় অন্য কারো নুপুর? তোমাকেও তো প্রমাণ দিতে হবে। এবার কৃষ্ণদাস বাবাজি বলছে শোনো শোনো ওগো ব্রজগোপী, আমি সারা কুঞ্জ মন্দির ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু যে জায়গাটাতে নুপুরটা কুড়িয়ে পেয়েছি সেই জায়গাটাতে কিন্তু ঝাঁট দিইনি। ওই ধুলোর মধ্যে এখনো পায়ের ছাপগুলো পড়ে আছে। যার পায়ের নুপুর হারিয়েছে তার পায়ের ছাপগুলো এখনো ধুলোর মধ্যে পড়ে আছে। চলো তুমি ওখানে চলো, ওই ধুলোর মধ্যে পড়ে থাকা চরণ ছাপের সঙ্গে আমি তোমার চরণের তলখানি মিলিয়ে দেখে নেব। যদি এক হয়ে যায় তাহলে তোমার নুপুর আমি তোমায় দিয়ে দেব। এই ললিতা, এ বেটা বাবাজি বলে কি রে, আমার চরণের তল দেখবে? রাধারানীর কথা শুনে ললিতা বলছে ওগো রাধে, শুধু চরণ তলই তো দেখতে চেয়েছে, আর তো কিছু দেখতে চাইছে না। আর কাল বিলম্ব করিস না, তাড়াতাড়ি তোর চরণের তলখানি দেখিয়ে দে। রাধারানী যেই চরণের তলখানি দেখিয়ে দিলেন, এখানে একটা কথা বলা ভালো যে গোবিন্দের দুটো চরণে যেমন 19টা চিহ্ন থাকে, রাধারানীর দুটো চরণেও সেরকম 19টা চিহ্ন থাকে। তো রাধারানীর দক্ষিণ চরণে নুপুর হারিয়েছে, দক্ষিণ চরণে 8টা চিহ্ন থাকে,
আর বাম চরণে 11টা চিহ্ন থাকে। তো দক্ষিণ চরণের ওই 8টা চিহ্ন মিলিয়ে দেখে নিচ্ছে কি কি: ছত্র, অরি, ধ্বজ, বল্লী, পদ্ম, পুষ্প, বলয়, ঊর্ধ্বরেখা। যেই ডান পায়ের 8টা চিহ্ন মিলে গেছে, কৃষ্ণদাস বাবাজি এবার রাধা রানীর চরণখানিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, রাধে এইবার স্বরূপে দেখা, এবার স্বরূপ দেখা, রাধে এইবার স্বরূপে দেখা, এবার স্বরূপ দেখা। যখন কৃপা করে এসেছ হে রাধে এইবার স্বরূপে দেখা, কৃপা করে এসেছো হে, এবার স্বরূপ দেখা। ওরে বাবা, দাঁড়া 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 দাঁড়া, এই বোকা ছেলে, আমি রাধারানী তোকে কে বললো? কিন্তু বাবা শেকড়া আর কি আর সোনা চিনতে ভুল হয়? ওগো রাধে, তোমাদের যুগল চরণ পাওয়ার জন্য 5 বছর বয়স থেকে ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ছেড়ে মধুময় বৃন্দাবনে এসে পড়ে আছি। জল বইতে বইতে আমার নরম মাথায় দগদগে ঘা হয়ে গেছে, তবু বাড়িতে ফিরে যাইনি, শুধু তোমাদের যুগল চরণ পাবো এই আশায়। তাই রাধে, একবার যখন তোমার দর্শন পেয়েছি, তোমার সাক্ষাৎ রূপ দর্শন না করে আমি কিছুতেই তোমায় যেতে দেব না। ওরে বাবা কৃষ্ণদাস, তুমি সত্যি সত্যি আমার স্বরূপ দেখবে? তা কৃষ্ণদাস, তোমার ওই নয়ন দিয়ে তো আমার স্বরূপ দর্শন সম্ভব নয়। দাঁড়াও, আমি তোমাকে দিব্য নয়ন প্রদান করছি, সেই দিব্য নয়ন দিয়ে তুমি আমার স্বরূপখানি দেখে নাও। তাই রাধা রানী আমার যেই কৃষ্ণদাস বাবাজিকে দিব্য নয়ন প্রদান করলেন, সেই দিব্য নয়ন দিয়ে এবার কৃষ্ণদাস বাবাজি রাধা রানী স্বরূপ দর্শন করছেন। কৃষ্ণদাস, একটু বলো তো দেখি, আমার স্বরূপটা কেমন, আমার চেহারাটা কেমন, আমার রূপটা কেমন, কই একটু বর্ণনা করে শোনাও তো দেখি। এবার কৃষ্ণদাস রাধারানীর সামনে তার রূপের কথা বর্ণনা করছেন। যেমন ভাবে তার রূপ দেখছেন, ঠিক সেইভাবেই বর্ণনা করছেন। রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঁতি, রাই কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঁতি। ওগো রাধে, কনক মানে হলো সোনা, আর মুকুর মানে আয়নার মতো। তোমার চরণ দুখানে দেখে কি মনে হয় জানো? ঠিক যেন সোনার ফ্রেমে বাঁধা আয়নার মতো। আর হবে না এবার কেন? শ্যাম বিলাসের সুন্দর তনু, শ্যাম বিলাসের শ্যাম বিলাসের শ্যাম বিলাসের সুন্দর তনু, শ্যাম বিলাসের সুন্দর তনু। সাজয়ে কতেক ভাতি, শ্যাম বিলাসের সুন্দর তনু, কাকরে কাকর কাতি। খুব সুন্দর বলেছো কৃষ্ণদাস, খুব সুন্দর বর্ণনা করেছো। আচ্ছা আচ্ছা, আরেকটু বর্ণনা করে শোনাও তো দেখি, আমার রূপটা কেমন, আমার চেহারাটা কেমন, ওই দেখি আরেকটু বর্ণনা করে শোনাও তো দেখি। রাধারানীর কথা শুনে কৃষ্ণদাস আরেকটু বর্ণনা করছে। ওগো রাধে, তুমি যে নীল বসনটি পরিধান করে আছো, সেই নীল বসনটি দেখে আমার কি মনে হয় জানো? তোমার নীল বসন রতন ভূষণ জলদে যামিনী সাজে, তোমার নীল বসন রতন ভূষণ জলতে যামিনী গাজে।
বিজুরির উদয় হয়েছে, মেঘ বিজুরি উদয় হয়েছে, যেন মেঘ আর বিদ্যুৎ। তুমি যে নীল বসনটি পরিধান করে আছো সেইটি যেন নবমেঘের মতো। আর তুমি সর্বঙ্গে যে ভূষণগুলো পরে আছো, যে গয়নাগুলো পরে আছো, সেইগুলো যেন বিদ্যুতের মতো চমক দিচ্ছে। আহা, তোমার নীল বসন রতন ভূষণ জলদে যামিনী সাজে। ওদিকে চাঁচর চিকুড়ো বিচিত্র বেনি, চাচর চিগুড়া বিচিত্র বেনি, চাঁচর চিকুড়ো চাঁচর চিকুড়ো বিচিত্র বেনি, চাচর চিগুড়া বিচিত্র বেনি, তুলিছে হিয়ার মাঝে, চাচর চিগুড়া বিচিত্র বেনি, দুলিছি হিয়ার মাঝে, দুলিছে হিয়ার মাঝে, আমার দুলিছি হিয়ার মাঝে। ও তো বেনি নয় যেন ফণি দুলিছে, 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 সুবর্ণ মেরু শিখরেতে বেনি নয় যেন ফণি দুলিছে। শিখরেতে বেনি নয় যেন ফণি দুলিছে। খুব সুন্দর বর্ণনা করেছো। পদকর্তা এখানে ভণিতা দিচ্ছেন, শ্যামানন্দ বনে রসেরও কারণে কল্প তরুর মূলে, রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যাম নাগরের কোলে। নগরের কোলে। অর্থাৎ রাধারানীর কথা শুনে শ্যামসুন্দর মদন মোহনও সেখানে এসে কৃষ্ণদাসকে দেখা দিলেন। কৃষ্ণদাস, তুমি আমাকেও দেখলে, আমার প্রাণনাথকেও দর্শন করে নিলে, আমাদের যুগল রূপ তুমি দর্শন করলে। হ্যাঁ, তো যুগল রূপকে যখন দর্শন পেয়ে গেলে তখন আর কেন কাল বিলম্ব করছো? এবার আমার পায়ের নুপুর তুমি আমায় ফিরিয়ে দাও। আর শোনো শোনো, তুমি আমার রূপের বর্ণনা করে আমার শ্যামকে বড় আনন্দ দিয়েছো, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম, যেহেতু আমার শ্যামকে আনন্দ দিয়েছো তাই আজ থেকে তুমি হলে শ্যামানন্দ। আর কাল বিলম্ব করো না, তাড়াতাড়ি আমার পায়ের নুপুরটা আমায় ফিরিয়ে দাও। এবার কৃষ্ণদাস বাবাজি রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে যেই রাধারানীর পায়ের নুপুরটা রাধারানী হাতে দিতে যাবে, ললিতা সখীর টপ করে কৃষ্ণদাসের হাতটি ধরে ফেলেছে। ওরে এই বোকা ছেলে, হ্যাঁ রে, রাধারানীর পায়ের নুপুর কেউ কি রাধারানীর হাতে তুলে দেয়? হ্যাঁ, বলে দে রে নুপুর পরায়ে দে রে, রে নূপুর পরায়ে দে রে, দে দে রে রে নুপুর পরায়ে দে রে, রে নূপুর পরায়ে দে রে, রাধারানীর পায়ের নুপুর দে রে, নুপুর পরায়ে দে রে। রাধারানীর পায়ের নূপুর দে রে, নূপুর পরায়ে দে রে। ওগো ললিতা সখী, শুনেছি রাধারানীর পায়ের নুপুর পরাতে গেলে রাধারানীকে সোনার সিংহাসনে বসিয়ে তারপর পায়ে নুপুর পরাতে হয়। তাই গভীর গহন মাঝে, কুঞ্জ মন্দিরের মাঝে আমি সোনার সিংহাসন কোথায় পাবো? ললিতা সখী বলছে, ওরে বোকা ছেলে, সোনার সিংহাসন নাই বা পেলি? হৃদয় মাঝে রেখে পড়ায়ে দে রে, মাঝে রেখে পরায়ে দে রে, মাঝে রেখে পড়ায়ে দে রে, মাঝে রেখে পরায়ে দে রে। সোনার পায়ে সোনার নুপুর হৃদয় মাঝে রেখে পড়ায়ে দে রে। সোনার পায়ে সোনার নূপুর মাঝে রেখে পরায়ে দে রে। তাই ললিতা সখীর কথা শুনে এবার কৃষ্ণদাস বাবাজি রাধা রানীর পায়ে নুপুর পরাচ্ছেন। কেমন করে পরাচ্ছেন? কৃষ্ণদাস রাধা চর হৃদয়ে ধরিয়া
কৃষ্ণ দাস রাধা চরণ হৃদয়ে ধরি নূপুর পরায় যত নকরিয়া নূপুর পরায় যতন করিয়া কৃষ্ণ দাস রাধা চরণ হৃদয়ে ধরিয়া কৃষ্ণ দাস রাধা চরণ হৃদয়ে ধরিয়া। ওরে কৃষ্ণ দাস, তুই আমার পায়ে নুপুর পরিয়ে আজকে আমার শ্যামকে বড় আনন্দ দিয়েছিস আর আমাকেও আনন্দ দিয়েছিস। এই যে তোর সঙ্গে আমার দেখা হলো, এটা যাতে সবাই বিশ্বাস করে নেয় সেই জন্য আমি একটা চিহ্ন এঁকে দিয়ে যাচ্ছি। রাধারানী করলেন কি, একটিবার ওই নুপুরটা কৃষ্ণদাসের কপালে ঠেকিয়ে দিলেন। আর রাধারানীর পায়ের নুপুরটা যেই কৃষ্ণদাসের কপালে ঠেকিয়ে দিলেন, অমনি কি হলো, অমনি নুপুরে তিলক হয়ে গেল, তিলক হয়ে গেল, নুপুরে তিলক হয়ে গেল, তিলক হয়ে গেল। কৃষ্ণদাসের কপাল উপরি নুপুরে তিলক হয়ে গেল, কৃষ্ণ দাসের কপাল উপরি নূপুর তিলক হয়ে গেল। কৃষ্ণদাসের কপালে ঠিক নুপুরের মতো একটা তিলক হয়ে গেল। এবার সেখান থেকে রাধারানী শ্যাম সুন্দরকে সঙ্গে করে সেখান থেকে বিদায় নিলেন। কথাটা সবাই বিশ্বাস করলো যে কৃষ্ণদাস বাবাজি রাধারানীর পায়ে নুপুর কুড়িয়ে পেয়েছে, আর রাধারানী কৃষ্ণদাসের কপালে নুপুরের তিলক এঁকেছে। সবাই বিশ্বাস করলো, কিন্তু কিছু দুষ্টু লোক এই ঘটনাটাকে বিকৃত করে গুরুদেব হৃদয় চৈতন্যের কানে তুলে দিলেন যে হৃদয় চৈতন্য ঠাকুর আপনার সব শিষ্য ভালো, একমাত্র দুঃখী কৃষ্ণদাস ছাড়া। সে আজকাল বৃন্দাবনে সবাইকে বলে বেড়াচ্ছে সে নাকি রাধারানীর পায়ের নুপুর কুড়িয়ে পেয়েছে, আর রাধারানী আমার স্বয়ং তার কপালে নুপুরের তিলক এঁকে দিয়েছে। কৃষ্ণদাস ওই গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর কৃষ্ণদাসের এমন দুঃসাহসিক কথা শুনে তিনি আর থাকতে পারলেন না। তিনি ওই কালনা থেকে, বর্ধমান জেলার কালনা থেকে চলে গেলেন মধুময় বৃন্দাবনে। মধুময় বৃন্দাবনে গিয়ে তিনি কৃষ্ণদাসকে বেত্রাঘাত করতে শুরু করেছেন। যেই বেত্রাঘাত করতে শুরু করেছেন, অমনি মন্দিরের ভেতর থেকে শ্রীজীব গোস্বামী এসে তাকে নিরস্ত করলেন। হৃদয় চৈতন্য ঠাকুর, আপনি কাকে বেত্রাঘাত করছেন? এই দুঃখী কৃষ্ণদাস এ কোনো সাধারণ শিষ্য নয়, এ হচ্ছে স্বয়ং রাধা রানীর কৃপা প্রাপ্ত। তবুও বিশ্বাস হলো না। সেদিন রাত্রির বেলায় ওই শ্রীজীব গোস্বামীর মন্দিরে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, এমন সময় স্বয়ং মহাপ্রভু স্বপ্নে দেখা দিলেন গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুরকে। ওরে হৃদয়, আমরা নিতাই গৌর দুই ভাই, এতদিন তোর হৃদয়ের মাঝে থাকতাম, কিন্তু আজ তুই আমাদের কেমন বেত্রাঘাত করেছিস দেখ। কি মহাপ্রভু, আমি তো আপনাদের বেত্রাঘাত করিনি, আমি বেত্রাঘাত করেছি আমার শিষ্য দুঃখী কৃষ্ণদাসকে। মহাপ্রভু বলেন, ওরে দুঃখী, ওরে হৃদয়, তুই কাকে সামান্য শিষ্য ভাবছিস? ওই দুঃখী কৃষ্ণদাস সে স্বয়ং রাধা রানীর কৃপা প্রাপ্ত। তাই তুই যতবার তাকে বেতের আঘাত দিয়েছিস, সেই বেতের আঘাত গুলো এসে লেগেছে আমার গায়ে। ঘুম ভেঙে গেল হৃদয় চৈতন্যের। তাড়াতাড়ি ছুটে গেলেন দুঃখীর কাছে। ওরে বাবা দুঃখী, ওরে বাবা দুঃখী, তোকে বেতের আঘাত দিয়ে, তোকে অবিশ্বাস করে আমি বড় গর্হিত কাজ করেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, তুই আমায় ক্ষমা করে দে। দুঃখী বলছেন, হে গুরুদেব, আপনি আমায় অবিশ্বাস করেছেন বলেই এবার সবাই বিশ্বাস করবে যে আমি সত্যি সত্যি রাধা রানীর পায়ের নুপুর কুড়িয়ে পেয়েছি। সেদিন রাত্রি শেষ হয়ে গিয়ে যেই সকাল হয়ে গেল, অমনি এই তিনজন ভক্ত মিলে শ্রীজীব গোস্বামীর মন্দিরের মাঝে মনের আনন্দে হরিনাম গাইতে শুরু করলেন।
মাঝখানে দাঁড়ালেন ভক্ত শ্যামানন্দ বা দুঃখী কৃষ্ণদাস, ডান দিকে দাঁড়ালেন শ্রীজীব গোস্বামী পাদ, আর বাম দিকে দাঁড়ালেন গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর। শ্রীজীব গোস্বামী পাদ কি জয় দুঃখী কৃষ্ণদাস কি, জয় গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর কি। জয় আহা জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ। জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ, নিধুমনে নিত্য লীলা পরম আনন্দ। বড়ই আনন্দ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ। 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 সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। তো সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। আমায় এই কৃপা করো হে, এই কৃপা করো হে, আমরা এই কৃপা করো হে। এই কৃপা করো হে। যেন কৃষ্ণ কথা গাইতে পারি, এই কৃপা করো হে। যেন কৃষ্ণ কৃপা গাইতে পারি, এই কৃপা করো হে। যেন গৌর কথা বলতে পারি, এই কৃপা করো হে। যেন গৌর কৃপা বলতে পারি, এই কৃপা করো হে। তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। তো সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান।